আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ রেসিপি, আলু মটর তরকারি। সহজ ও দারুণ স্বাদের রেসিপি, খেয়ে দেখতে পারেন। চলুন শুরু করা যাক। এখানে আমি 4টে বড় সাইজের আলু নিয়ে মাঝারি পিস করে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে আলুটা সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। ও কেটে রাখা আলু ভালোভাবে ধুয়ে নিয়ে আলুটাকে দিয়ে দিলাম। এবারে 2 চামচ লবণ দিয়ে দেবো। সেদ্ধ হওয়ার জন্য আলুটাকে ঢেকে দিলাম। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা কুচে নিয়েছি, রসুন কুচে নিয়েছি ও পেঁয়াজ কুচে নিয়েছি। এখানে আমি কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি। চলুন দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব, তবে এই জলটা ফেলবো না, এই গরম জলটা শুধু নামিয়ে রাখবো। এবার কড়াইতে তেল দিয়ে তেলটাকে কড়াইয়ের 4 সাইডে লাগিয়ে নেব। এবারে ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে হালকা ভেজে নেব। দেখুন অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে সবগুলো একসাথে মাখিয়ে নেব। এবারে আমি এখানে 2 চামচ হলুদ দিয়ে দেবো ও 2 চামচ লবণ দিয়ে দেবো। দিয়ে সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এবারে ছাড়িয়ে রাখা মটরশুঁটি দিয়ে হালকা ভেজে নেব। এবারে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবারে সেদ্ধ করা আলু ও জলটাকে দিয়ে দিলাম। তরকারিটা হওয়ার জন্য থালা দিয়ে ঢেকে দিলাম। ফুটে উঠেছে, ঝোলটা অনেকটাই কমে এসেছে। এবারে আমার তরকারিটা হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এবারে ওপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই রেসিপি ট্রাই করে দেখুন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে হলে ফলো করবেন। কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। ধন্যবাদ।